নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত, যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা হবে কাফের অবস্থায়। আস্তাগফিরুল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল হতে হতে কাফের হয়ে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরাদি দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে। মানুষকে, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে, চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে। আপনারা কি দেখেও না বেকার ভান করছেন? শুনেও না শোনার ভান করছেন? যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা। দুনিয়াতে হয়তো কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কাল কিয়ামতে কে ছাড়ে আপনাকে তাই দেখে নিব আপনার। বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে কোরআন হাতে নিয়ে বলছি আমি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন, যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন। আলী ইবনে আবি তালেব এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন। এত কিছু করার পরে নিজে উটের বোঝাও, উটের ময়লা পরিষ্কার করছেন, আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব। তখন ওমর ইবনে খাত্তাব বলছেন, এই কথাটা শোন। তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না, ইয়া আবুল হাসান। আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম। হে আলী, আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না। আমি ভয় করি ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে, ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করাবেন। কি বুঝলেন? ওই যুগ আর এই যুগ লা ইয়াস্তামিআন, এটা কখনো একসাথে মিলবে না। এগুলো জাদুঘরে চলে গেছে এখন। তিনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যার জান্নাতের ঘর আল্লাহ রাসূল দেখে এসেছেন, তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোন মেষপালক বা ছাগলের বাচ্চা, মেষ শাবক, তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করবেন। আর কিছু বলতে হবে আপনাদেরকে? বাস, যার মধ্যে নফসের মধ্যে নূর আছে, তার জন্য উপদেশ যথেষ্ট। তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। ফাযাক্কিরিন নাফাআতিয যিকরা, যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে, আল্লাহকে ভয় করে। বাস, আমাদের কাজ এতটুকুই, এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই। আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি, এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত, আজকেই প্রথম। এবং আমি আমার জীবনে দেখেছি, এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনোদিনও যায় নাই। আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি। এবং আমি বিশ্বাস করি আমি যা পেয়েছি, এই বয়সে আমি যা পেয়েছি, আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তা দেন নাই, এটা আমি বিশ্বাস করি। আমি কি শিখাই দেবো সেটা? আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন। দোয়া করতে করতে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ।